হ্যালো সবাইকে। কি অবস্থা সবার? আপনারা যারা Payoneer এর ফিজিক্যাল কার্ড হোক অথবা ভার্চুয়াল কার্ড হোক যেকোনো একটা নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। তো অ্যাড্রেস ভেরিফাই করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার নিজের নামে ইলেকট্রিসিটি বিলটা বা গ্যাস বিলটা না থাকার কারণে আপনার ডকুমেন্টটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করতেছে না। আমার মতো আপনাদেরকেও এরকম একটা মেইল সেন্ড করতেছে। আনফরচুনেটলি দ্যা টাইপ অফ ডকুমেন্ট সেন্ড ডাজ নট ম্যাচ আওয়ার রিকোয়েস্ট। দেন তারা বলতেছে যে দ্য ডকুমেন্ট ইউ প্রোভাইডেড ইজ নট আন্ডার ইউর নেম। আপনার নামে এই ডকুমেন্টটা নাই। এভাবে তারা অ্যাড্রেসটা ভেরিফাই করতেছে না। দেখেন আমি পরবর্তীতে কিন্তু অ্যাড্রেসটা ভেরিফাই করে নিছি। আপনি যদি আমার ভেরিফিকেশন রিকোয়েস্ট গুলা দেখেন, স্টোরিতে যদি যাই আমি, যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে তারা ১৯ তারিখে ইউটিলিটি বিল আর সেলফি ফটো উইথ ডেট এই ২ টা চাইছিল। সেদিন আমি কার্ড অর্ডার করছিলাম। দেন ২০ তারিখে আমি কিন্তু ২ টাই জমা দিছি। তো তারা কিন্তু অ্যাপ্রুভ করে নাই। দেন আমি ২৭ তারিখে আবার জমা দিছি, সেটা অ্যাপ্রুভ করছে। তো আমার বাবার নামে যেহেতু আমি বিলটা ছিল সেটা অ্যাপ্রুভ করে নাই তারা আমার বাবার নামে যেহেতু ছিল। তারা ওইভাবে ইমেইল করে আমাকে জানায় দিল যে তারা আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করতে পারতেছে না। দেন আমি কিন্তু পরের ইউটিলিটি বিলটা জমা দেওয়ার পর আমার কার্ড কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন এখানে ভার্চুয়াল কার্ড অ্যাপ্রুভ অ্যান্ড ফিজিক্যাল যেই কার্ডটা আছে সেটা কিন্তু শিফট হবে। এখানে একটা অ্যারাইভাল টাইম দিয়ে দিছে। তো আমি যেভাবে আমার Payoneer এর অ্যাড্রেস ভেরিফাই করলাম ইলেকট্রিসিটি বিল জমা দিয়ে, সেই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাই দিব। যদিও এটা লিগাল না, তবুও এখন যেহেতু তাদেরকে বুঝাইতে আমরা অক্ষম আর আমাদের কার্ডটার প্রয়োজন, সেহেতু আমরা এই ওয়েতেই আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করব। তো অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য আপনাকে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কে দেখতে পাবেন যে একটা পিডিএফ ফাইল আছে। এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে হবে আপনাকে। পিডিএফ ফাইলটা ডাউনলোড করার পর আপনি চলে আসবেন sesda.com এ। এখানে আসার পর আপনি আপনার পিডিএফ ফাইলটা এখানে আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে আপনি এখানে পিডিএফ ফাইলটা এডিট করতে পারবেন। তো এখানে যে নামটা আছে এই নামটা চেঞ্জ করে দিবেন। এখানে ফাদারস নেম এটা ফাদারস নেমটা চেঞ্জ করে দিবেন। এটা আমার অ্যাড্রেস না। এই অ্যাড্রেসটা আপনার যেটা অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা চেঞ্জ করে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। এখানে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা ঘাটাইল দেওয়া আছে। আপনি আপনার যেই ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন এখানে। দেন আপনি এখানে বিল মান্থ হচ্ছে যেটা জানুয়ারি দেওয়া আছে। আপনি যে মাসে Payoneer এর অ্যাড্রেস ভেরিফাই করতেছেন তার আগের ৩ মাসের যেকোনো মান্থের আপনি বিল দিতে পারেন। তো এখানে ওই মান্থটা বসায় দিবেন। বিল নাম্বারটা আপনি কিছু নাম্বার চেঞ্জ করে দিতে পারেন। ইস্যু ডেট এখানে জানুয়ারিতে ইস্যু করা হইছে। যেহেতু জানুয়ারি মাসের বিল জানুয়ারিতে ইস্যু করা হইছে। তো এই ইস্যু ডেটটা এখানে দিয়ে দিবেন। লোকেশন এটা চেঞ্জ করার দরকার নাই। বাকিগুলো যা আছে সবকিছু রাখে দিতে পারবেন। আবার আপনি যেহেতু জানুয়ারি মাসের বিল ক্রিয়েট করতেছেন, জানুয়ারি মাসের বিল ফেব্রুয়ারি মাসে আসে। তো ফেব্রুয়ারি মাসের একটা লাস্ট পেমেন্ট ডেট বসায় দিবেন এখানে। দেন প্রেজেন্ট ডেট, প্রিভিয়াস ডেট এটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল যেহেতু জানুয়ারি মাসের করতেছেন আপনি, যেহেতু আপনার জানুয়ারি মাস আর ডিসেম্বর মাসের ২ মাসের মাঝামাঝিতে বিল কাউন্ট হয়। ওই ২ টা ডেট এখানে বসায় দিবেন। দেন এখানে কিন্তু পোস্টাল কোড দিতে ভুলবেন না। আপনার পোস্টাল কোডটা চেঞ্জ করবেন। তারপরে আপনি বিলটা চাইলে ক্যালকুলেট করে নিজের একটা বিল করতে পারেন বা যেটা আছে সেটাও রাখতে পারেন। সমস্যা নাই। অ্যান্ড নিচে গেলে আপনি দেখতে পাবেন যে ওই সেইম যতগুলা জিনিস আছে সবগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। উপরে যেগুলা ইনফরমেশন প্রোভাইড করবেন আপনি, নিচেও সেই ইনফরমেশন গুলা প্রোভাইড করবেন। এখানে এস&ডি যেটা আছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ঘাটাইল দেওয়া আছে এটা অবশ্যই চেঞ্জ করে নিবেন। আমার যে এখানে এস&ডি টা আছে সেটা ঘাটাইলই ছিল। এই যে এখানেও আরেকটা এস&ডি আছে, এটাও ঘাটাইল ছিল। আমি এটা চেঞ্জ করতে ভুলে গেছি তবুও তারা এপ্রুভ করে নিছে। দেন এখানে যে ১৯৮০ একটা ডিস্ট্রিক্ট কোড মানে পোস্টাল কোড, এই পোস্টাল কোডটাও কিন্তু আমি চেঞ্জ করতে ভুলে গেছিলাম। এই ২ টা জিনিস চেঞ্জ না করার পরেও আমার কিন্তু অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা এই ভুলটা অবশ্যই করবেন না। কোনো বাগ রাখবেন না। উপরে যা কিছু বসাবেন নিচেও সবকিছু বসায় দিবেন। আর এইখানে পে এট এইটা হচ্ছে আপনার যেকোনো একটা আশেপাশের ব্যাংকের নাম দিয়ে দিবেন অ্যান্ড ব্যাংকের ব্রাঞ্চটা যেটা সেটা মেনশন করে দিবেন। তাহলে আপনার কিন্তু একটা ইলেকট্রিসিটি বিল নিজের ক্রিয়েট হয়ে যাবে। এই বিলটা আমি একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখছিলাম। এই ফাইলটা আপনি ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে এডিট করে আপনার নিজের নামে করে নিতে পারেন। দেন আপনি কি করে দিবেন? অ্যাপ্লাই চেঞ্জেস করে দিবেন। অ্যাপ্লাই চেঞ্জেস করে দিলে টাস্কটা লোড হবে। দেন আপনার কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে। আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন পিডিএফটা। ডাউনলোড করে যে আপনি পিডিএফ ফাইলটাই জমা দিবেন তা না। আপনাকে অবশ্যই প্রিন্ট করে দেন ছবি তুলে সাবমিট করতে হবে। আপনি যদি এভাবে পিডিএফ ফাইলটা জমা দিয়ে দেন তাহলে অবশ্যই তারা অ্যাপ্রুভ করবে না। এরকম টাইপের ডকুমেন্ট তারা অ্যাপ্রুভ করে না। আপনারা হচ্ছে এইভাবে সুন্দরভাবে প্রিন্ট করে নিয়ে ছবি তুলে দেন এটা Payoneer এ সাবমিট করবেন। তাহলে আশা করি যে আপনার Payoneer এর অ্যাড্রেস ভেরিফিকেশন প্রসেসটা ৩-৪ দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। আপনারা যদি এই রিলেটেড আপনাদের কারো হেল্প লাগে কোনো, তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আমার পেজ লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনারা সেখান থেকে আমার পেজকে ফলো দিতে পারেন এবং পেজে নক দিতে পারেন আপনাদের কারো কোনো সমস্যা হলে।
আর কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যে Payoneer রিলেটেড আর কোনো ভিডিও আপনাদের দরকার আছে কিনা? আর কোনো ভিডিও দিতে পারি কিনা আমি? এই রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করব। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।